আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অজুর কমন 7টি ভুল যা আমাদের জীবনে হয়ে থাকে। অনেক সময় আমরা ভুল করে অজুতে 7টি ভুল করে থাকি, যেই ভুলের কারণে আমাদের অজুও হয় না, নামাজও হয় না। অজু নামাজ হবে না মানে কোনো ইবাদত আমাদের হয় না। পবিত্রতা হচ্ছে সকল ইবাদতের মাথা, অর্থাৎ যে কোনো ইবাদত আপনি করবেন আপনাকে পবিত্র হতে হবে। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ওযু মিফতাহুস সালাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ। সম্মানিত দর্শক, আপনি যদি আপনার কাছে যদি চাবি না থাকে আপনি কখনো তালা খুলতে পারবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আসুন আমরা যে কাজগুলো করলে আমাদের চাবি হবে এবং আমরা জান্নাতের দরজায় কড়া নাড়াতে পারবো এবং আমরা জান্নাতি হতে পারবো। সম্মানিত দর্শক, আসুন আমরা কিভাবে অজু করলে কি ভুলগুলো আমরা অজুতে করে থাকি, এই ভুলগুলো কি আজকের বিষয়ে আলোচনা করব। অজুতে যে 7টি কমন ভুল আমাদের হয়ে থাকে এই ভুলগুলো নিয়ে। সম্মানিত দর্শক, প্রথমে আমরা যে ভুল করে থাকি, আমরা অজুতে অনেক সময় নিয়ত না করা, শুধু পানি দিয়ে এলে অজু হয়ে যাবে মনে করা। সমাধান, মনে মনে অবশ্যই অজুর নিয়ত করতে হবে। শুধু পানি দিয়েই দিলেই অজু হয়ে যাবে না। সুতরাং বোঝা গেল আপনাকে নিয়ত করতে হবে, নিয়তটা মনে মনে করতে হবে। যে আপনি যদি মনে মনে নিয়ত হচ্ছে, আর নিয়াতু হিয়া এরাদাতি কালবিহি, নিয়ত হচ্ছে মনের ইচ্ছা অথবা ইন্টেনশান। আপনি কাজটা যে করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি পবিত্রতা অর্জন করতেছি, এটা করলেই আপনার নিয়ত হয়ে যাবে। আপনি নামাজের জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি পবিত্র নামাজ আদায়ের জন্যে ইবাদত নিয়ত করতেছি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পবিত্রতা অর্জন করতেছি, নামাজ আদায় করব, এই চিন্তা যদি আমার ব্রেনে থাকে তাহলে আমার নিয়ত হয়ে যাবে। তবে মুখে নিয়ত বলা মুস্তাহাব, আমরা যদি পারি সেই নিয়তটা শিখে নেব এবং বলার চেষ্টা করব। সম্মানিত দর্শক, 1 নাম্বার মিস্টেক হলো নিয়ত না বলা। কেন নিয়ত বলি না আমরা? অনেক সময় দেখা যায় আমরা যখন অজু করতে যাই কথা বলতে বলতে অজু শুরু করি, ফলে আমাদের অজুর নিয়ত হয় না এবং আমরা পবিত্রতাটা সঠিকভাবে হয় না। আপনি যদি পবিত্র হতে না পারেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালুস সালাতা বিগাইরি তুহুর। যদি আপনি সঠিকভাবে তাহারাত অর্জন না করতে পারেন তাহলে আপনার নামাজ সঠিকভাবে হবে না। আসুন আমরা এই ভুলগুলো করব না। 2 নাম্বার যে ভুলটা আমরা সর্বপ্রথমে করে থাকি, বিসমিল্লাহ না বলা। আমরা কখনোই এই মিস্টেকটা করব না। আমরা সবসময় বিসমিল্লাহ বলার চেষ্টা করব। অজুতে 7টা ভুলের মধ্যে 2 নাম্বার ভুলটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভুলটা আমরা বেশি করে থাকি, যে আমরা অজু করার সময় বিসমিল্লাহ বলি না। কেন বলি না? আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কথা বলি অজুতে গিয়ে, এই কথা সেই কথা, একজনের সাথে হাসাহাসি, তারপরে এদিক সেদিক করা, এগুলো আমরা করব না। যেহেতু আমরা একটা আবাদত করবো, আবাদতের পূর্বের কাজগুলো আমরা সঠিকভাবে করার চেষ্টা করব। অজুর আগে আমরা অবশ্যই বিসমিল্লাহ বলার অভ্যাস করব। জমহুর উলামায়ে কেরামের মতে অজুতে বিসমিল্লাহ না বললেও আপনার অজু হয়ে যাবে। কিন্তু কতিপয় উলামায়ে কেরামের মতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, অজুতে বিসমিল্লাহ বলা ফরজ। যদি কেউ অজুতে বিসমিল্লাহ না বলে তাহলে তার অজু হবে না, এরকম কিন্তু অনেক উলামায়ে কেরামগণ বলেছেন। সুতরাং আমরা বিসমিল্লাহ বলার অভ্যাস করব। যদি কখনো কখনো ছুটে যায় আমরা হতাশ হব না, আমরা চালিয়ে যাব। আমরা বিসমিল্লাহটা কন্টিনিউ করার জন্য, বিসমিল্লাহটা অভ্যাসটা করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করব। তাহলে 1 নাম্বার ভুল হলো আমরা নিয়ত না করা। 2 নাম্বার ভুল হলো আমরা অজুতে বিসমিল্লাহ না বলা। সম্মানিত দর্শক, আপনার অজু হবে, অজু 2 ধরনের হয়ে থাকে। হাদিসের ভাষায় একটা হলো আল আসবাগুল অজু। আল আসবাগুল অজু হচ্ছে এমন অজু যেটা পরিপূর্ণভাবে হয়, আর কিছু কিছু অজু থাকে অসম্পূর্ণ অজু, অথবা টালমাটাল, অথবা মনে করেন খামখেয়ালি অজু। আমরা খামখেয়ালিভাবে কোনো অজু
করব না। এই দুই প্রকার অজুর মধ্যে আমরা যেটা সম্পূর্ণ অজু হয় সেভাবে আমরা অজু করার চেষ্টা করব। 3 নম্বরে আমরা অজুতে যে ভুলটা করে থাকি, অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পূর্ণভাবে না ধোয়া। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সম্পূর্ণভাবে ধুইতে হবে। একটু অংশ যদি শরীরের অথবা 2-1টা পশমও যদি ভেজার বাকি থাকে অথবা ধোয়ার বাকি থাকে তাহলে কিন্তু আপনার অজু নাও হতে পারে। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় বিভিন্ন ড্রেস পরে থাকার কারণে অনেক সময় হাতের কোনোই পর্যন্ত আমরা খুলতে পারি না, যেটা শীতকালে হয়ে থাকে। অনেক সময় সোয়েটার অথবা কোট অথবা আমরা অন্যান্য শীতকালীন পোশাক পরার কারণে আমরা অনেক সময় পরিপূর্ণভাবে আমরা সে জায়গায় পানি পৌঁছাতে পারি না, আমরা জামাটা খুলি না, আমরা সচেতনভাবে অজু করি না। সম্মানিত দর্শক, আপনি যদি আপনার অজুতে যদি গোলমাল হয় আপনার নামাজে গোলমাল হবে, অর্থাৎ অজু নষ্ট মানে নামাজ নষ্ট, অর্থাৎ আপনার পুরো ইবাদতটাই নষ্ট, আপনি কোনো সওয়াব পাবেন না। এজন্য আমরা খেয়াল করব এবং অজু করার সময় আমরা গুরুত্বের সাথে অজু করব, যাতে করে অজুতে কোনো অসম্পূর্ণতা যেন না থাকে, সেদিকে আমরা খেয়াল রাখব। 4 নম্বরে, অজুতে আমরা তাড়াহুড়া করব না। তাড়াহুড়া আমরা অনেক সময় করে থাকি। কেন করে থাকি? যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনাকে তাকবীর উলা ধরতে হবে, অথবা প্রথম রাকাত পাইতে হবে, অথবা 2 রাকাত শেষ হয়ে গেছে আর 2 রাকাত পাইতে হবে, অথবা দূর থেকে আসছেন খুব পেরেছেন তাড়াহুড়া করে অজু করলেন। এটা আমরা কখনো করব না। ধীরস্থিরভাবে অজুর সুন্নাহগুলো আদায় করে আমরা অজু করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমি যদি কোনো ইবাদত করি সেটা যদি কবুল নাই হয় তাহলে সেই ইবাদত করে আমার লাভ হবে কি? আর ইবাদতটা তো হতে হবে নিখুঁত। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অসংখ্য মানুষ আমল করে কিন্তু সকলের আমল একরকম হয় না। আল্লাহ চায় যে তুমি কত সুন্দর করে আমল করতে পারো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলটা কত সুন্দর হয়। তুমি কোয়ালিটিপূর্ণ আমল করতে হবে, কোয়ান্টিটি নয়। বেশি আমল করলাম কিন্তু সওয়াব হলো না, কোনো লাভ হবে না। এজন্য আমরা চেষ্টা করব কোয়ালিটি সম্পূর্ণ আমল করার জন্য। সম্মানিত দর্শক, এজন্য আমরা চেষ্টা করব এই কাজগুলো করার জন্য। 5 নম্বরে, আমরা আঙ্গুলের ফাঁক পরিষ্কার না করা। যে কাজটা আমরা 5 নম্বরে করে থাকি, যে অজুর ক্ষেত্রে যাতে করে আমাদের অজুটা সঠিক হয় না, সেটা হলো আঙ্গুলের ফাঁক পরিষ্কার না করা। আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো পরিষ্কার করতে হবে। এগুলো কিভাবে আমরা পরিষ্কার করব? আঙ্গুলের ফাঁকে খিলাল করা, দাড়ি খিলাল করা, বিভিন্ন জায়গাগুলোতে আমাদেরকে ভালোভাবে ধৌত করা, এগুলোর মাধ্যমে আমরা আঙ্গুলের ফাঁক, যেমন কানি আঙ্গুল দ্বারা ধরে ধরে আমাদের পায়ের যে 5 আঙ্গুল আছে, 2 পায়ে 10টা আঙ্গুল, এগুলো খিলাল করা। দাড়িতে অনেকের ঘন দাড়ি থাকার কারণে দাড়ি খেলাল করা, এগুলো সুন্নত। এগুলো আমরা করে অজু করব, তাড়াহুড়ো করব না। আঙ্গুলের ফাঁক পরিষ্কার না করা পর্যন্ত আমরা সঠিকভাবে ধুইতে থাকব। সম্মানিত দর্শক, 6 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো এই মাসেও ঠিকভাবে না করা। আমরা কিন্তু মাথার 4 ভাগের 1 অংশ মাসেও করা। আমরা যদি পরিপূর্ণ মাথায় মাসেও করি তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। আমরা পরিপূর্ণভাবে মাথাটাকে মাসেও করব। বেজা হাত দিয়ে অন্তত 4 ভাগের 1 অংশ হলেও ঠিকভাবে মাসেও করা লাগবে। এখন আপনি মাসেও করতে গিয়ে যদি আপনার একটু জায়গা বাকি থাকে, আমরা বেশি মাসেও করলে তো কোনো সমস্যা নাই, যাতে কম না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখা লাগবে। 7 নম্বরে, সম্মানিত দর্শক, যে ভুলটা আমরা করে থাকি, পা ভালোভাবে আমরা ধৌত করি না, অর্থাৎ না ধোয়া। পাটাও আমাদেরকে ভালোভাবে ধৌত করতে হবে। অনেক সময় পেছনে আমরা পায়ের গোড়ালি ভালো করে ধৌত করি না। পা হাত দিয়ে নেড়ে চেড়ে এবং পায়ের আঙ্গুলগুলো আমরা ধৌত করব। সম্মানিত দর্শক, এভাবে যদি আমরা অজু করি তাহলে আমাদের অজুটা অনেক সুন্দর হবে। আমি আরেকটা কথা বলে রাখি, আমরা যখন কুলি করার সময় আমরা চেষ্টা করব 2 গালের দিকে আমাদের 2 গালের দিকে যে পানি, ওই পানিটা সঠিকভাবে পৌঁছানো, এবং নাকে যখন আমরা পানি দেব তখন আমরা চেষ্টা করব নাকটাকে পরিপূর্ণ সাফ করা।
আরেকটা বিষয় হলো নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা কুশ করে পানিটাকে নিয়ে নাকের কাছে নিয়ে হালকা নিঃশ্বাস নেব। নিঃশ্বাস নিলে পানিটা ভিতরে যাবে, এমন জোরে নিঃশ্বাস নেব না যাতে করে আমাদের ক্ষতি হয়। অর্থাৎ নেয়ার পরে আমরা নাকটাকে সাফ করব, তারপরে আমরা পানিটা ফেলে দেব। আমরা অনেক সময় এভাবে মানে পানি ফিকে মেরে তারপরে আমরা নাক পরিষ্কার করি, এটা আমরা করব না। সঠিক নিয়মে আমরা নাকে মাগমাদা বলে, হাদিস শরীফে নাকে পানি দেওয়ার ব্যাপারে মাগমাদা শব্দটা এসেছে। মাগমাদা শব্দের অর্থ হচ্ছে পানি টেনে নেয়া, অর্থাৎ উপরের দিকে পানি টেনে নেয়া। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে উপরের দিকে পানি টেনে নিই তাহলে আমাদের নাকটাও পরিষ্কার সঠিকভাবে হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওযু মিফতাহুত তুহুর আত-তুহুরু মিফতাহুস সালাহ আস-সালাতু মিফতাহুর জান্নাহ। তাহলে এই যেহেতু নামাজ, অজু হলো পবিত্রতার চাবি, আর পবিত্রতা হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আমাদের কাছে যদি চাবি না থাকে আমরা কখনো কিন্তু জান্নাতের দরজার সামনে গিয়েও জান্নাতে ঢুকতে পারবো না। এজন্য যেই আমলটা করলে জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে সেটা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজুর পর যে একটা কালিমা পড়া, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমরা কালিমাটা পড়ব। আরেকটা বিশেষ সুন্নাহ হলো অজুর আগে আমাদেরকে মেসওয়াক করা লাগবে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, রসুল বলেছেন যে লাউলা আশুক্কা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি ওযুই, যদি আমার উম্মতের জন্য কঠিন হয়ে না যেত আমি প্রত্যেক অজুর পূর্বেই আমার উম্মতদেরকে মেসওয়াক করার জন্য আমি নির্দেশ দিতাম। সুতরাং আমরা মেসওয়াক করব। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, অজুতে কোনো ভ্রান্তি থাকবে না, আমাদের আমলে কোনো সমস্যা হবে না, নামাজে কোনো সমস্যা হবে না, আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। সম্মানিত দর্শক, যে 7টি কাজের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই 7টি কখনো এই 7টি কাজ অজুর সময় আমরা করব না। এগুলোকে আমরা চেষ্টা করব এড়িয়ে চলার জন্য। সর্বপ্রথম হচ্ছে নিয়ত করা, অজুতে নিয়ত করা, নিয়ত না করা এটা কখনো করা যাবে না। 2 নম্বরে বিসমিল্লাহ না বলা, এটাও কখনো করা যাবে না। অঙ্গ সম্পূর্ণ না ধোয়া, এটাও করা যাবে না। তাড়াহুড়া করা যাবে না। আঙ্গুলের ফাঁক পরিষ্কার না করা, এগুলো করা যাবে না। মাসেও ঠিকভাবে না করা, পা ভালোভাবে না ধোয়া, আমাদেরকে এইগুলো কাজ মোটেও করা যাবে না। যদি আপনি করি তাহলে অজুতে সমস্যা থেকে যাবে, তাহলে আমার নামাজের সমস্যা থেকে আমার ইবাদত সঠিক হবে না। আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে অজু করার জন্য।